পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। জ্ঞানেশ কুমার আরএসএস এবং বিজেপির মেম্বার হিসেবে কাজ করছে, ইলেকশন কমিশনার হিসেবে নয়। নাম তোলাটা নির্বাচন কমিশনের কাজ। নাগরিকত্ব যাচাই করা, নাম বাদ দেওয়াটা, নাম বাদ তো অটোমেটিক বাদ হয়ে যাবে, মারা গেছেন বাদ হয়ে যাবে। ওরা কোটি কোটি রোহিঙ্গা বলছেন। বিহারে 315 জন বিদেশি নাম পাওয়া গেছে। 1 লাখ লোকের নাম বাদ দিলেও ওই 50টা আসনও জিততে পারবে না। বাংলার মানুষ আগামী দিনে এই বিজেপিকে, এই ফ্যাসিস্ট আরএসএস সংঘ পরিবার, মোদি অমিত শাহদের পার্টিকে বঙ্গোপসাগর। রাজ্য রাজনীতি একেবারে ওটকাল, যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করতে হচ্ছে, লাইনে দাঁড়াতে হচ্ছে, যারা দিন আনে দিন খেটে মানুষ যে লাইনে দাঁড়িয়ে, কি বলবেন এই কতদিন আর এইভাবে চলবে? দেখুন, এটা তো নির্বাচন কমিশন নয়, এটা হচ্ছে বিজেপি কমিশন। এবং দেখেছেন যে বিহার ছিল ট্রায়াল আর পশ্চিমবাংলা টার্গেট। বিহারে এসআইআর করে 80 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। তবে বিহারে পিছন দরজা দিয়ে সরকার গঠন করেছে। এবং জ্ঞানেশ কুমার আরএসএস এবং বিজেপির মেম্বার হিসেবে কাজ করেছে, ইলেকশন কমিশনার হিসেবে নয়। ইলেকশন কমিশন ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে, আমাদের দেশে যখন ইলেকশন কমিশন তৈরি হয়, নির্বাচন কমিশন তৈরি হয়, তার মহান দায়িত্ব। এবং আমাদের যিনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, প্রথম যখন নির্বাচন হয় 1951-52 সালের, তারপরে তাকে বিদেশে মানুষ, অন্য দেশে তাকে নিয়ে গিয়েছিলেন, যে অসাধারণ গণতন্ত্রকে সুরক্ষিত করার কাজ। এবং নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একজনও ভারতীয় ভারতবর্ষের বসবাস করেন, দীর্ঘদিন ধরে ভারতবর্ষে আছেন, তাদের নাম যেন বাদ না যায়। নাম তোলাটা নির্বাচন কমিশনের কাজ। নাগরিকত্ব যাচাই করা, নাম বাদ দেওয়াটা, নাম বাদ তো অটোমেটিক বাদ হয়ে যাবে, মারা গেছেন বাদ হয়ে যাবে। যে ধরুন এখান থেকে কলকাতা থেকে গিয়ে শিলিগুড়িতে থাকে, তার নিজের প্রয়োজনেই সে ওইখানে নাম তুলে নেবেন, এটার কোনো। এবং নির্বাচন কমিশনের কাজ হচ্ছে তাকে আমার বাড়িতে এসে নাম তোলা, বাড়ি বাড়ি গিয়ে। এটা আমি বলছি এরকম নয়। 2002 সালে ওনারা যেটাকে এসআইআর বলছেন, ওই সময় এসআইআর হয়নি, মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার, স্পেশাল রিভিশন আইনে আছে। কিন্তু এসআইআর ভারতবর্ষের যে আইনে নির্বাচন হয়, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, মানে জনপ্রতিনিধিত্ব আইন 1951, তাতে কোথাও এটা নেই। ফলে নির্বাচন কমিশন বিহারে বিজেপিকে জানে বিজেপি জিততে পারবে না। বিহারে, মহারাষ্ট্র অন্যভাবে জিতেছে, এবং সেই চুরি করতে সাহায্য করেছে জ্ঞানেশ কুমার। কিন্তু শুভেন্দু অধিকারী বলছে তো ক্ষমতায় এলে 45 দিন বা 48 দিনের মাথায় সব রোহিঙ্গাকে খুঁজে বের করবেন। হ্যাঁ, বিহারে কত রোহিঙ্গা পাওয়া গেছে? বিহারে প্রধানমন্ত্রী শুরুই করেছিল তো, ঘুষপেটিয়ে को निकाल देना चाहिए, हम लोग घुसपैठिया को निकाल देंगे। যদিও পৃথিবীর আন্তর্জাতিক আইন, সনদ এবং ভারতবর্ষের আইনে কোথাও ঘুষপেটিয়া বলে, অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ নেই। আছে মাইগ্রেন্ট, ইল্লিগাল মাইগ্রেন্ট। তো বিহারে কতজনকে পাওয়া গেছে তার উত্তর দিক। বা ধরুন পশ্চিমবাংলায় খসড়া তালিকায় যে 58 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে বিজেপিকে জেতাবার জন্য, যে 58 লক্ষ নাম বাদ দিয়েছে, তার মধ্যে কতজন রোহিঙ্গা পাওয়া গিয়েছে? কারণ হচ্ছে ওরা কোটি কোটি রোহিঙ্গা বলছেন। বিহারে 315 জন বিদেশি নাম পাওয়া গেছে, নির্বাচন কমিশন বলেনি। হ্যাঁ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে তালিকা বার করেছে, তাতে 315 জন, তার মধ্যে মাত্র 78 জন হচ্ছে মুসলমান। তাহলে ভাবুন, 2 নম্বর হচ্ছে কোটি কোটি রোহিঙ্গা আসবে কোত্থেকে? রোহিঙ্গা জনসংখ্যাই তো হচ্ছে 30 লক্ষ। হ্যাঁ, ভারতবর্ষে আছেই 22,500, এবং সেটাও ভারত সরকার থাকার ব্যবস্থা করেছেন। তো পশ্চিমবাংলা বা কলকাতায় গায়ে গায়ে নাকি ধাক্কা লেগে যাচ্ছে। আসলে এরা প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেবাদীর দল।
ফলে মিথ্যে কথা এদের রক্তের অণুতে পরমাণুতে মিথ্যে কথা আছে। আর বাংলা এই যে বুঝতেই পারছেন যে ওরা বুঝে গেছে যে বাংলা বিহারেও জিততে পারতো না। বিহারে আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি, বিহারে গয়া জেলায় 2.5 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। 10টা বিধানসভা আসন আছে, মানে 25,000 করে নাম বাদ গেছে। এবং ওই 10টা বিধানসভা গত নির্বাচনে সবকটাতে ইন্ডিয়া জোট জিতেছিল, এবার সবকটাতেই বিজেপি জিতেছে। তাহলে বুঝতে পারছেন নাম বাদ দেওয়ার আসল কারণ হচ্ছে মানুষ যদি ভোট দেয়, মানুষ যদি ভোটার হিসেবে থাকতে পারে, তাহলে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। এটা ওরা জানে দেখে প্রথমে 58 লাখ, তারপরেও হিসেব করে বলেছে, জ্ঞানেশ কুমারকে বলেছে না 58 লাখ লোকের নাম বাদ দিলেও ওই 50টা আসনও জিততে পারবে না। ফলে 1.5 কোটি মানুষকে, এবং এই 1.5 কোটি মানুষের মধ্যে ওরা হিন্দু বলে না, 1.5 কোটি মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু মানুষ। সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু মানুষ। জয় গোস্বামী তিনিও নাকি ঘুষপেটিয়া। অমর্ত্য সেন ভারতরত্ন দিয়েছেন, ভারত সরকার তাকে ভারতরত্ন দেবার কোনো প্রভিশন, কোনো ব্যবস্থা আছে বিদেশিদের দেবার? নেই। তো ভারতরত্ন দিয়েছেন যে অমর্ত্য সেনকে, সেই অমর্ত্য সেনকেও বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আরে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির বাংলা মানটা কি? যে অসঙ্গতির পিছনে যুক্তি আছে। তো তুমিই তো বলছো যুক্তিসঙ্গত অসঙ্গতি। আসলে হচ্ছে যে বাংলার মানুষ যেহেতু বিজেপি সংঘ পরিবার, তাদেরকে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেবে, ফলে বাংলা বিদ্বেষী। এরা বাংলা বিদ্বেষী, আমি শুধু বাঙালি বিদ্বেষী বলছি না। 26 সনাতনীরাই একমাত্র পথ, সনাতনীরাই। তাই যদি বলেন যে এ পর্যন্ত যত মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছেন তাদের এক বড় অংশই তো হিন্দু মানুষ। এবং কি বলছেন আসলে এতে টার্গেট কি? যেমন অমর্ত্য সেনকে কী বলেছেন যে তোমার মা, মানে ভাবুন তোমার মা এত অল্প বয়সে সন্তান জন্ম দিল কী করে? মানে এটা কতখানি অপমান, বাংলা মানুষের নয়, ভারতবর্ষের মানুষের কতখানি অপমান। আর একটা কী বলছেন যে এই যে বলছেন না 6 জন সন্তান, ভারতবর্ষে কোন আইনে আছে যে 6 জন সন্তান হতে পারবে না? হ্যাঁ, এরা সনাতন বলছেন যে এই 6 জন সন্তান থাকলেই যদি অপরাধ হয়, স্বামী বিবেকানন্দরা ক ভাই বোন? 10 ভাই বোন অপরাধী। স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীর বিবাহের সময় বয়স কত ছিল জানেন? 9 বছর বয়স ছিল ভুবনেশ্বরী দেবীর। অপরাধী। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 15 ভাই বোন, রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। তাই বুঝতে পারছেন যে কি এরা আসলে অসম্মান করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, অসম্মান করছেন স্বামী বিবেকানন্দকে, অসম্মান করছেন জয় গোস্বামীকে। আসল কারণটা হচ্ছে এর পিছনে লুকিয়ে আছে আসল কারণ। সেটা কি? সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আরএসএস, তারপরে যে পার্টি তৈরি হয়েছিল আরএসএস, যে রাজনৈতিক দল তৈরি করে, সেটা হচ্ছিল জনসংঘ। সেই জনসংঘ পরে বিজেপি হয়। হ্যাঁ, এরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এই যে আপনারা এসআইআর নিয়ে একদিকে আন্দোলন করছেন, অন্যদিকে ঝাড়াই বাজাই চলছে, সাধারণ মানুষকে বাদ দেওয়া হচ্ছে, একেবারে আপনাদের আন্দোলনকে গুরুত্বই দিচ্ছে না নির্বাচন কমিশন। দেখুন, ফ্যাসিস্টরা প্রথমে এটা করে, হিটলারও এটা করেছে। কোনো প্রতিবাদীদের ধরে ধরে গুলি করে মারা, জেলে পুড়ে দেয়া, হ্যাঁ, এগুলো করে। এটাই ফ্যাসিস্টদের চরিত্র। এগুলো করছে মানেই সে কতখানি ভয় পেয়েছেন, কতখানি দুর্বল। পশ্চিমবাংলার মানুষকে এত কষ্ট দিচ্ছে কেন? একজন মানুষ অসুস্থ, দেখেছেন বোধহয় কাগজে, অ্যাক্সিডেন্টে পরিবারের 2 জন মারা গেছে, তাদের মর্গে রেখে কতখানি আতঙ্কিত করেছেন। বাকি ছেলেটার বাবা গিয়ে আপনার হিয়ারিংয়ের লাইনে দাঁড়াচ্ছেন যে ওই বাচ্চাটার কী হবে আমি যদি হিয়ারিংয়ে না যাই। তো যে বাংলার মানুষকে এইভাবে আতঙ্কিত করছে, এখনও পর্যন্ত সম্ভবত 8-9 তারিখ পর্যন্ত আমাদের বন্দিমুক্তি কমিটির হিসেব হচ্ছে 141 জন মানুষ এই আতঙ্কে বা বলবো খুন হয়েছে
জ্ঞানেশ কুমার খুন করেছে, তার মধ্যে 17 জন বিএলও আছে। এরা কতখানি নারী বিদ্বেষী দেখুন। 17 জনের 7 জন হচ্ছে মহিলা। আর এরা মুসলিম বিদ্বেষী কেন জানেন? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের অবদান, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আপনার একজনই ভাইসরয়, গভর্নর জেনারেল স্বাধীনতা সংগ্রামীদের হাতে নিহত হয়েছিল, এবং সেটিও করেছিলেন আন্দামানে শের আলী খান, তিনি একজন মুসলমান। আর আরএসএস বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আন্দামানে যাদের নির্বাসন দিয়েছিল, গত কয়েকদিন আগে একটা হিসেব বেরিয়েছে, 595 জন, সারা ভারতবর্ষের মধ্যে 595 জন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে আন্দামানে নিক্ষেপ করেছিল ব্রিটিশরা। তার মধ্যে 385, মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে বাংলার মানুষ। ওরা জানে বাংলার মানুষ স্বাধীনতার সংগ্রাম করেছে, বাংলার মানুষ বেঈমান বিশ্বাসঘাতকদের বিরোধিতা করেছে, বিজেপিকে বাংলার মানুষ বলতে আমি বাঙালি বলছি না, কিন্তু এখানে যারা হিন্দিভাষী মানুষ থাকেন, এখানে যারা উর্দুভাষী মানুষ থাকেন, উড়িয়াভাষী মানুষ থাকেন, তামিল, তেলুগু, যে ভাষার মানুষ হন না কেন, তারা সকলেই বাংলার মানুষ। তারা সম্মিলিতভাবে বিজেপিকে পরাজিত করবে, এটা নিশ্চিত। এবং সেই জন্যই তাদের হাতে যে অস্ত্র আছে, এসআইআরের নামে তাদেরকে খুন করছে আর দুর্ভোগের মধ্যে ফেলেছে। আপনি ভাবুন তো, এই 1.5 কোটি মানুষকে করেছেন, 1.5 কোটি মানুষের পরিবার ধরলে প্রায় 4.5 কোটি মানুষ। আমার পরিবারের মানুষকে তুমি খুন করলে, আমার পরিবারের মানুষকে তুমি লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ করালে, আমি তোমায় সমর্থন করব? ফলে বাংলার মানুষ আগামী দিনে এই বিজেপিকে, এই ফ্যাসিস্ট আরএসএস সংঘ পরিবার, মোদি অমিত শাহদের পার্টিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে, এটা নিশ্চিত।